লাল পাতা, সাদা মাটি, এটাই হলো সেই মিষ্টির গাছ। এই গুহা, আমাকে বল, আমার প্রশ্নের উত্তর দে, আমাকে সাহায্য কর। আমি অনেক বড় দুবিধায় আছি, আমার কাছে প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাও নেই। আর তোকে দেখে জানি না কেন এমন মনে হয় যেন তোর ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে। সেজন্য আমাকে আমার প্রশ্নের উত্তর দে। আর ওই খুনিরা কারা ছিল? আর ওই খুনির দল ওই ইচ্ছাধারী নাগকে কেন হত্যা করেছিল? ওই ইচ্ছাধারী নাগের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল? আর ওই নাগিনী বাকে যে আমাকে বারবার রক্ষা করছে, ওই নাগিনের সঙ্গে আমার কি সম্পর্ক? বল, উত্তর দে আমায়। এটা এটা কি হলো আমার সাথে? হে মায়াবী মিষ্টি গাছ, আমি এখানে আপনার পবিত্র মাটি নিতে এসেছি। আমার আপনার এই মাটি খুব প্রয়োজন। দয়া করে আপনি আমাকে এই মাটি নিয়ে যাওয়ার অনুমতি দিন। তোকে আমি অনুমতি দেব না। আমি এই মায়াবী বৃক্ষের রক্ষক। শুধু তুই নয়, কোনো মানুষই এই বৃক্ষের মাটিকে স্পর্শ করতে পারবে না। চলে যা এখান থেকে। কিন্তু আপনি আমার কথা, মনে হচ্ছে তুই আমার কথা শুনবি না। কিন্তু আপনি আমার কথা তো শুনুন। আমার এই মাটির খুব প্রয়োজন। প্রয়োজন? মানুষদের আমাদের সম্মান করা উচিত। আমি মানুষদের ঘৃণা করি। তোমরা মানুষরাই আমাদের এই জঙ্গল আর পাহাড়কে শেষ করে দিয়েছ। আমাদের কাছ থেকে তোমরা কিছুই পাবে না। চলে যাও এখান থেকে। চলে যাও বলছি, না হলে আমার ক্রোধ তোকে ভস্ম করে দেবে। কিন্তু আপনি একবার আমার কথাটা তো শুনে নিন। আমার এটা মনে হচ্ছে তুই আমার কথা শুনবি না। ইচ্ছাধারী নাগিন, হ্যাঁ, আমি এক ইচ্ছাধারী নাগিন, আর এতক্ষণ ধরে আমি আপনাকে সেটাই বলার চেষ্টা করছি। তোমরা তো ভোলানাথের ভক্ত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভোলানাথের প্রিয় ভক্তদের কোনো অনুরোধই ফেলতে পারবো না। এই মাটি তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ। হর হর মহাদেব। আনন্দ ঠাকুর, এবার খুব তাড়াতাড়ি তোমার সত্যিটা আমার সামনে চলে আসবে যে তোমার কাছে ওই নাগমণি আছে কি নেই। তুমি আমার নাগার্জুনের হত্যাকারীদের মধ্যে একজন নাকি না? এবার এই মাটি তোমার সত্যিটা আমার সামনে নিয়ে আসবে। এখন আমি আমার উত্তরের খুব কাছে চলে এসেছি।
কখন পাবো আমি আমার প্রশ্নের উত্তর? কি করে জানতে পারবো যে বাকি খুনিরা কারা? হে প্রভু, আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে আমায় সাহায্য করুন। এখন ওই আলো কেন দেখতে পাচ্ছি না যা আগে দেখেছিলাম? কেন এইবার এই গুহা কোনো উত্তর দিচ্ছে না? হে বজরংবলী, এসব কি? এ নিজেও পড়বে আর আমাকেও ফেলে দেবে। এসব কি করছে? ওটা তো রাজ। ওই লোকটা আবার কে? আরো রাজকে কেন মারতে চায়? এ তো সেই নাগিন, আর আজকে আবারও আমাকে বাঁচালো। আমার সঙ্গে সম্পর্কটা কি? হর হর মহাদেব! ও তো পালিয়ে গেল। এবার কি করে জানতে পারবো যে ও কে ছিল? কে তুমি? আমাদের সম্পর্কটা কি? এমন কি সত্যি আছে যা আমি জানি না? বলো আমাকে, আমি সব জানতে চাই। আসলে এই নাগিন কে?
আর আমাকে বারবার বাঁচাচ্ছেই বা কেন? আর ও আমার সামনে নিজের আসল রূপে কেন আসছে না? হে মহাদেব, আমি এই রহস্যের সমাধান কি করে করব? আর ওই বাইকের লোকটাই বা কে ছিল? কি? রাজকে আক্রমণ? কিন্তু কে করেছিল? জানি না প্রিয়া, আমি ওর মুখটা দেখতে পারিনি। ও তার বাইক নিয়ে পালিয়ে গেল। কিন্তু রাজের কি শত্রু হতে পারে? আচ্ছা, এমনটা নয় তো যে কেউ জানতে পেরে গেছে যে রাজ একজন ইচ্ছাধারী নাগ? ওই মনোহর বা ওই বিকাশের কোনো বন্ধু? জানি না প্রিয়া, এখন আমরা অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া কিচ্ছু করতে পারবো না। কিন্তু হ্যাঁ, এখন আমাদের আরো সতর্ক থাকতে হবে। এখনো তো আনন্দ ঠাকুরের সত্যিটা সামনে আনা বাকি আছে। মিষ্টির কাছের মাটি পাওয়া গেছে। কিন্তু তুমি ওনাকে পুজোতে বসার জন্য রাজি করাবে কি করে? তার প্ল্যান আমি আগেই বানিয়ে নিয়েছি। রোহিতের কথা তো আমাদের সকলেরই সবসময় মনে পড়ে, কিন্তু তোমার এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে মা। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের পুনমকে কে সামলাবে? হ্যাঁ, এই জন্য তোমাকে খুশি থাকতে হবে মা। ওর আত্মার শান্তির জন্য তোমাকে খুশি থাকতেই হবে। ও শান্তি পায়নি, ও কষ্ট পাচ্ছে। আপনি কে বাবা? আমি যেই হই, সামনেই আছি, এখানেই আছি। কিন্তু যে এখানে নেই, এখান থেকে চলে গেছে, সে কি মুক্তি পেয়ে গেছে? সে কি মোক্ষ লাভ করেছে? না, না করেনি। আপনি কার কথা বলছেন বাবা? কে মোক্ষ লাভ করেনি? সে যে ঘুরে বেড়াচ্ছে, বিভ্রান্ত, দুঃখে আছে। তোমার ছেলে রোহিত। আপনি আপনি আমার রোহিতকে কি করে চিনলেন বাবা? আমি জানি, সবকিছু জানি তার সম্পর্কে। আপনি ওর ঠাকুমা তো? আর তুমি ওর মা, তাই তো? হ্যাঁ। আমি তো এটাও জানি যে ওর অকাল মৃত্যু হয়েছিল। ওর সময় কিন্তু তখনও আসেনি। ওর অনেক কিছু দেখা বাকি ছিল। এই জন্য ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে। বাবা, আপনি কি করে জানলেন যে রোহিতের আত্মা ঘুরে বেড়াচ্ছে? কাল যে খাদের পাশে বসে আমি তপস্যা করছিলাম, ওই খাদে ও পড়ে গিয়েছিল। ওর বিভ্রান্ত আত্মার সাথে আমার ধাক্কা লাগে। ওই আত্মা আমাকে বলেছে যে এখানেই পড়ে তার মৃত্যু হয়েছে। তার মুক্তি চাই মাতা। সেই আমাকে বলেছে যে তার এই বার্তা আমি যেন তোমাদের সবার কাছে পৌঁছে দিই। মা শুনুন, এই বাবা বহুরূপী নয় তো? চুপ করো! নিজের ছেলের সম্পর্কে না ভেবে আমাকে সন্দেহ করছো? আরে তুমি কেমন মা? আমি তো চললাম। না না বাবা, আপনি যাবেন না। ওর ছেলেকে হারিয়ে ও দিশাহারা হয়ে গেছে। বাবা, আপনি আমাদের পথ দেখান। আপনি বলুন না, আমার রোহিতের আত্মার শান্তির জন্য
আমাদের কি করতে হবে সেটা একবার বলুন। যদি সত্যি তোমরা রোহিতের আত্মার ভালো চাও তাহলে শোনো, আজ রাতে নদীর তীরে ওর বাবাকে আসতে হবে। আমি স্বয়ং একটা পুজো করব আর ওর আত্মার মুক্তির জন্য মন্ত্রোচ্চারণ করব। আচ্ছা, পুজোতে কি বাবাকেই থাকতে হবে? অন্য কেউ করতে পারবে না এই পুজো? বাবা মা দুজনেই নিজের সন্তানের কথা ভাবছে না। বেচারা রোহিত, কেন এসেছিলি এই সংসারে আর চলেও গেলি দুঃখ সঙ্গে নিয়ে? না না বাবা, এরকম বলবেন না। আমাদের রোহিত সকলের আদরের ছিল। আপনি যা বলবেন আমরা তাই করার জন্য প্রস্তুত আছি বাবা। আপনি পুজোর জন্য ওর বাবাকে যেখানে যেতে বলবেন ও সেখানেই যাবে। ঠিক আছে, আজ রাতে নদীর তীরে আমি অপেক্ষা করব। যদি তোমার ছেলে না আসে তাহলে তোমার নাতি এইরকমই ঘুরে বেড়াতে থাকবে। মনে রেখো, আজ রাতে এবার আনন্দকে কে বলবে? একজন মা রোহিতের আত্মার শান্তির জন্য তোমাকে এটা করতেই হবে নীলম। মনে রেখো, আজ রাতে হ্যালো, কে আপনি আর ভেতরে কেন ঢুকে পড়েছেন? আমি এক অন্তর্যামী বাবা, সব কিছু জানি। তোমার সম্পর্কে, তার সম্পর্কে, সবার সম্পর্কে। কিন্তু আমার কারোর ব্যাপারে কিচ্ছু জানার নেই। আপনি বেরোন এখান থেকে। তুমি কি এটাও শুনতে চাইবে না যে আমি এটা জানি তুমি একজন ইচ্ছাধারী নাগিন? আপনি কি করে জানলেন? কে আপনি? আমি যেই হই সব কিছু জানি, তোমার সম্পর্কে, তোমার সাথীর সম্পর্কে। তোমার রহস্য এখন আর রহস্য নেই। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমি আপনাকে ছাড়বো না। দাঁড়াও প্রিয়া। আরে প্রিয়া, আমি শিবানী। তুমি আর এই রূপ নিয়ে? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, কিন্তু তুমি এই রূপ নিয়েছিলে কেন? আনন্দ ঠাকুরকে ফাঁসানোর জন্য। তার মানে ও পুজোতে আসার জন্য রাজি? জাল তো আমি বিছিয়ে দিয়েছি, শুধু শিকারের ধরা পড়াটা বাকি। কিন্তু আমার মন শুধু একটাই কথা বলছে, শিকার আসুক আর না আসুক, কিন্তু নাগমণি ওই আনন্দ ঠাকুরের কাছেই আছে। সেটা তো আজকে রাতে পুজোর পরেই জানা যাবে। যদি ওই নাগমণি সত্যি আনন্দ ঠাকুরের কাছে থাকে তাহলে ওর শরীরে ওই মণিচক্র নিশ্চয়ই দেখা যাবে। সত্যি বলছি নীলম, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যে কোনো ঠকবাজ বাড়িতে আসবে আর তার কথা তুমি মেনে নেবে। তুমি ওকে বাড়িতে ঢুকতে কি করে দিলে? আচ্ছা, আর আজ পর্যন্ত এত বাবা তান্ত্রিককে যে তুমি নিয়ে আসলে, তার বেলা কি? আমি কখনো তোমায় বারণ করিনি। কিন্তু ব্যাস, এটা আমার সন্তানের ব্যাপার, ওর আত্মার শান্তি জড়িয়ে আছে এতে। আমি কোনো কথা শুনবো না, আমার যা মনে আসবে তাই করব। আনন্দ, তুই কিন্তু ওই দিনও পুজোর সময় তুই বসিসনি বাবা, আমরা কিচ্ছু বলিনি। কিন্তু আজ তোর কোনো কথা আমরা শুনবো না। মা, তুমি ওই ঠকবাজের পাল্লায় পড়ে গেলে। ওই সাধু যদি সাধু না হয়, ইচ্ছাধারী নাগিন হয়, তবে? আরে ইচ্ছাধারী নাগিন আমাদের রোহিতের আত্মার শান্তির ব্যাপারে কেন চিন্তা করবে? দেখো আনন্দ, তোমার ক্রমাগত লোভের জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি, আর আজ তুমি ওর আত্মার শান্তির জন্য এটুকু করতে চাইছো না? কিরকম বাবা তুমি!
আমাদের ছেলেটা চলে গেছে, ওর আত্মার শান্তির জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুই এখনো নিজের জেদ নিয়ে বসে থাকবি বাবা? ব্যাস! আমি শেষবারের মতো বলছি, আমি কোনো উল্টো পাল্টা বাবার কথায় পুজো করব না। এ হচ্ছে একটা ঠক সাধু। এটাই আমার শেষ কথা, বুঝলে? ওই মণিচক্র এখন আনন্দ ঠাকুরের শরীরে যে কোনো মুহূর্তে দেখা দিতে পারে। এই আনন্দ ঠাকুর এখনো এলো না কেন? হয়তো ঠাম্মি আর নীলম ওকে বোঝাতে পারেনি।